Hello, dear students and viewers. Welcome again to my online English class in my YouTube channel, YouTube Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তো যথারীতি আমি হাজির হয়েছি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের আরেকটি নতুন ভিডিও ক্লাস নিয়ে। আর এই ভিডিও ক্লাসে আমি ইউজেস অফ প্রিপোজিশনস এর উপর যে ব্রড কোশ্চেন রয়েছে তার সলিউশন নিয়ে। আর আজকের এই ক্লাসে আমি তোমাদেরকে সলভ করে দিব বরিশাল বোর্ড 2019-এ যে কোশ্চেনটি এসেছিল সেটি। তো আশা করি তোমরা আজকের এই ভিডিও ক্লাসটি সম্পূর্ণ দেখবে বুঝে নেওয়ার জন্য যে বরিশাল বোর্ড 2019-এ যে গল্পটি দেওয়া হয়েছিল বা প্যাসেজটি দেওয়া হয়েছে সেখানে কোন প্রিপোজিশন কেন বসেছে, অর্থাৎ রুলস সহ জেনে নেওয়ার জন্য। তবে মূল ভিডিও ক্লাসে যাওয়ার পূর্বে তোমাদের কাছে বিশেষ রিকোয়েস্ট রইল, যদি এই ভিডিও ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তুমি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন পেয়ে যাও। তা চলো আর দেরি না করে আমরা ক্লাসে তোমাদের যে সেকেন্ড পেপার রয়েছে তার পার্ট এ তে অর্থাৎ গ্রামার পার্টে যে 60 মার্কস রয়েছে তার দ্বিতীয় কোশ্চেনটি কিন্তু হয়ে থাকে প্রিপোজিশনস এর উপরে, অর্থাৎ গ্যাপ ফিলিং অ্যাক্টিভিটিস উইদাউট ক্লুজ ফর প্রিপোজিশনস। এবং এখানে তোমাদের 10টি গ্যাপ থাকে এবং প্রতিটি গ্যাপ ফিল আপের জন্য তুমি পাবে হচ্ছে 0.5, সেই হিসাবে টোটাল মার্কস হচ্ছে 5। তো বরিশাল বোর্ড 2019-এ যে কোশ্চেনটি এসেছিল সেটা তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা গল্প কাহিনী, অর্থাৎ এটা হচ্ছে একটা কবিতা থেকে নেওয়া একটা গল্প। সেই গল্পের কিছু অংশ তোমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। গল্পটা ঠিক কমপ্লিট নয়, তাই তোমরা হয়তো গল্পটা বুঝতেও পারবে না যে আসলে গল্পটা অরিজিনালি কেমন বা এখানে কি ঘটেছিল। হুম। তো যাই হোক, আমরা সেন্টেন্স ওয়াইজ একটু ভেবে নিব যে কোন প্রিপোজিশন এখানে বসতে পারে। হ্যাঁ, তো এটা হচ্ছে একটি কবিতার অংশ। এস.টি. কোলরিজ নামে এক কবি ছিলেন যিনি একটা কবিতা লিখেছিলেন, কবিতার নাম হচ্ছে দ্য রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট ম্যারিনার। তো এখানে এক ম্যারিনার অথবা নাবিকের কাহিনী বলা হয়েছে, যে নাবিক একটা অ্যালবাট্রাস পাখিকে হত্যা করার মাধ্যমে একটা বিশাল পাপ করে ফেলেছিল। আর এই পাপ করার কারণে তার সাথে অন্যান্য যে সকল নাবিকেরা ছিল তারা সকলে মারা যায়, কিন্তু তিনি বেঁচে থাকেন। তাকে বাঁচিয়ে রাখা হয় এই শর্তে যে সে যে অপরাধ করেছে সে অপরাধের প্রায়শ্চিত্ত সে সারা জীবন ধরে করবে। তো এই গল্পটা হচ্ছে ঠিক ওই ঘটনা ঘটার শেষের দিকে। মানে তার কাজ হচ্ছে যে এই নাবিক বা বৃদ্ধ নাবিক কি করবে, তার এই অপরাধটা যখনই অন্যের কাছে বলবে তখনই তিনি মানসিকভাবে শান্তি পাবেন, অন্যথায় তিনি যে অনুশোচনা, এই অনুশোচনায় তিনি ভুগতে থাকবেন। ঠিক এরকম অবস্থায় তিনি গিয়েছিলেন এক বিয়ে বাড়ির অনুষ্ঠানে। তো সেখানে অনেক লোক আসা যাওয়া করছিল। তো তিনি খুঁজছিলেন যে কাকে তার গল্পটা বলা যায়। হ্যাঁ, তা এইভাবে তিনি হঠাৎ করে একজন ব্যক্তিকে পেয়ে যান, একটা ম্যারিজ গেস্ট, অর্থাৎ ওই বিয়েতে একজন দাওয়াত পেয়েছিল এমন একটা গেস্ট কে তিনি তার ওই চোখের দৃষ্টি দিয়ে আটকে ফেলেন এবং তিনি তাকে তার গল্প সম্পর্কে, তিনি তার জীবনের কাহিনী বা ওই পাপ কাহিনী বা তার ওই ভ্রমণের কাহিনী সম্পর্কে বলেন। তো এই গল্পটার কিছু অংশ এখানে কেটে ছেটে তুলে দেওয়া হয়েছে তোমাদেরকে একটা গল্প কাহিনী দিয়ে প্রিপোজিশনটাকে চেক করার জন্য যে তোমরা আসলে প্রিপোজিশন পারো কিনা। তো আমি যতটুকু বললাম আশা করি তোমরা গল্পের ধারণাটা পাবে। তা চলো আমরা সমাধানটা করে নিই। বলছে দেখো, দ্য ওল্ড গ্রে বেয়ার্ড সেইলার, এই যে তাহলে ওল্ড মানে বৃদ্ধ, পাকা দাড়িওয়ালা, গ্রে বিয়ার্ডেড মানে হচ্ছে পাকা দাড়িওয়ালা, মানে বৃদ্ধ যেহেতু তার দাড়ি পেকে গেছে তাই বলছে দ্য ওল্ড গ্রে বিয়ার্ডেড সেইলার স্যাট ড্যাশ আ স্টোন। কি করেছিল, বসেছিল কোথায়, একটা স্টোনের কোথায়, পাথরের নিশ্চয়ই উপরে বোঝাবে, তাই না? তাহলে একটা স্টোনের উপরে। আর উপরে বোঝালে আমরা প্রিপোজিশন কি বসাই, যে উপরে স্পর্শ করে থাকা বোঝাতে আমরা আসলে অন ইউজ করি, তাহলে এখানে আমরা অন ইউজ করলাম। তাহলে দ্য ওল্ড গ্রে বেয়ার্ডেড সেলার স্যাট অন আ স্টোন ড্যাশ দ্য চার্চ। এখন স্টোনটা কোথায় ছিল, চার্চের নিশ্চয়ই ভিতরে নয় বা চার্চের উপরেও নয়, হতে পারে কি চার্চের পাশে। তাহলে পাশে বোঝাতে আমরা কি ব্যবহার করি, নিশ্চয়ই বিসাইড। বিসাইড মানে হচ্ছে পাশে। তাহলে আমরা লিখলাম এটা। দ্য সেলার ওয়াচড দ্য পিপল ওয়াকিং। আর সেলার দেখছে কি, যখন সে স্টোনে বসে আছে দেখছে যে তার পাশ দিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, তাই না? তাহলে ড্যাশ হিম, তাহলে পাশ দিয়ে বলতে আমরা কি বোঝাবো, আমরা জানি
এটার পাশ দিয়ে যাওয়া বোঝাতে আমরা বাই ইউজ করি, অথবা পাস্ট ইউজ করি। পাস্ট হচ্ছে একটি পার্টিসিপল প্রিপোজিশন, যেটার মানে হচ্ছে পাশ দিয়ে। তাহলে দ্য সেলার ওয়াচ দ্য পিপল ওয়াকিং বাই অর পাস্ট হিম, লোকজন তার পাশ দিয়ে চলে যাচ্ছে। দ্য ম্যারিজ গেস্ট লিসেন ড্যাশ হিম, এখন হঠাৎ করে কিন্তু ম্যারিজ গেস্ট চলে আসলো, তাই না? অনেক লোক তার পাশ দিয়ে যাচ্ছিল, তারপর গল্পটা কেটে দেওয়া হয়েছে যে তিনি, এই বৃদ্ধ লোকটা কি করেছিলেন, তার দৃষ্টি দিয়ে একজন ম্যারিজ গেস্টকে আটকে ফেলেন, আর সেই ম্যারিজ গেস্ট তার কথা মনোযোগ দিয়ে শুনেছিল। তাহলে শোনা ইংলিশ কি আমরা জানি লিসেনের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসে কি টু, সেই হিসাবে এখানে আমরা ব্যবহার করবো হচ্ছে লিসেন্ড টু, মানে শুনেছিল। হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক, হ্যাঁ, ওই যে কার হি বলতে এখানে ওই গ্রে বেয়ার্ডেড সেলারকে বোঝাতে হচ্ছে, তাই না? এখানে কিন্তু প্রোনাউন রেফারেন্স একটু মিস্টেক আছে, কারণ হি বলতে আমরা কিন্তু এখানে ম্যারিজ গেস্ট বুঝে ফেলতে পারি, আসলে এখানে হি বলতে ম্যারিজ গেস্ট বোঝানো হচ্ছে না, বরং দ্য ওল্ড গ্রে বেয়ার্ডেড সেলারকে বোঝানো হচ্ছে। তাহলে হি হ্যাড আ স্ট্রেঞ্জ ম্যাড লুক ড্যাশ হিজ আইস, মানে তার চোখে, আমরা জানি কোনো কিছু অবস্থান বোঝাতে বা স্থান বোঝাতে আমরা ইন ইউজ করে থাকি, তাই না? আর বিশেষ করে চোখের মধ্যে বা এরকম আর চেঞ্জ বলতে আমরা ইন ইউজ করে থাকি। তাহলে ম্যাড লুক ইন হিজ আইস, মানে তার চোখে এক ধরনের অদ্ভুত দৃষ্টি রয়েছে। দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, এবার বলছি কি দ্য ওল্ড ম্যান টোল্ড হিম, কি সম্পর্কে বলেছিল? ড্যাশ ইজ লাস্ট জার্নি ড্যাশ দ্য সি। তাহলে ওল্ড ম্যান, এই হিম বলতে ম্যারিজ গেস্ট কে বোঝানো হচ্ছে। তাহলে ওল্ড ম্যান ম্যারিজ গেস্ট কে বলেছিল, সম্পর্কে বোঝাতে আমরা কি ইউজ করি? অ্যাবাউট, তাই না? সম্পর্কে। তাহলে অ্যাবাউট হিজ লাস্ট জার্নি, কোথায় জার্নি করেছিল? সমুদ্রে, তাই না? সেই হিসেবে আমরা কি বলতে পারি? অন দ্য সি অথবা ইন দ্য সি। তাহলে সমুদ্রে তিনি যে একটা যাত্রা করেছিলেন, ভ্রমণ করেছিলেন, সেই সম্পর্কে ওই ম্যারিজ গেস্টকে বলেছিলেন। দে হ্যাড সেলড অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ ড্যাশ দে অ্যারাইভড ড্যাশ কোল্ড গ্রে সিজ, তাহলে তারা নৌকা চালিয়ে গেল, জাহাজ চালিয়ে গেল, তাই না? তাহলে দে হ্যাড সেলড অ্যাওয়ে ড্যাশ দ্য সাউথ, দক্ষিণ দিকে। তাহলে দক্ষিণ দিকে আমরা জানি যে দিকে বোঝাতে টু অথবা টু ওয়ার্ড ব্যবহার করা হয়, তাই না? তাহলে আমরা দুটার মধ্যে একটা ইউজ করতে, টুয়ার্ড দ্য সাউথ অথবা টু দ্য সাউথ, এদিকে গেল। ড্যাশ দে অ্যারাইভ, তার মানে কি তারা যতক্ষণ না পৌঁছালো ড্যাশ কোল্ড গ্রে সিজ, মানে কি ঠান্ডা ধূসর বা বরফে আচ্ছন্ন সমুদ্রে না পৌঁছালো ততক্ষণ পর্যন্ত তাদের যাত্রা চালিয়ে গেল। এই অর্থে আমরা জানি যতক্ষণ না পর্যন্ত, এই অর্থে আমরা কি ইউজ করি? আনটিল অর টিল, তাই না? আনটিল ইউজ করতে পারি অথবা টিল। টিল দে অ্যারাইভড, হ্যাঁ, যতক্ষণ না তারা পৌঁছালো কোথায়? ইন কোল্ড গ্রে সিজ। দেখো এই টিল আনটিল কিন্তু আসলে এখানে প্রিপোজিশন নয়, এখানে টিল আনটিল হচ্ছে কনজাংশন, তারপরে কিন্তু গ্যাপটা এখানে দিয়ে দিয়েছে। এটা একটা প্রবলেম আর কি, এটা হচ্ছে প্রিপোজিশন তারপর টিল আনটিল, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ গঠন করতে ব্যবহার করা হয়েছে, সুতরাং তারা হচ্ছে এখানে কনজাংশন। তো ডিয়ার স্টুডেন্টস, এই হচ্ছে আমাদের কোশ্চেনটি। এটা এসেছিল কোন বোর্ডে? বরিশাল বোর্ড 2019 সালে। তো ডিয়ার স্টুডেন্টস, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো কোন প্রিপোজিশনটি কেন বসেছে। তো এইভাবে আমি বিভিন্ন বোর্ডে 2019 সালের কোশ্চেন গুলো, বিশেষ করে প্রিপোজিশনের উপরে, সেগুলো সমাধান দিতে, তো আজকে বরিশাল বোর্ডের মাধ্যমে 2019 শেষ হলো। এরপর আমি 2020 বা পরবর্তী যে সকল সাল রয়েছে সেগুলোর কোশ্চেন আমি তোমাদেরকে ধারাবাহিকভাবে দিয়ে যাব। তো আশা করি তোমরা ভিডিও ক্লাসগুলো দেখছো এবং ভিডিও ক্লাসগুলো দেখার মাধ্যমে এখানে যে প্রবলেমগুলো আছে সেগুলো সলিউশন তোমরা বুঝে নিচ্ছ। তারপরে তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো অংশে, তোমরা অবশ্যই ভিডিও ক্লাসের কমেন্টে আমাকে জানাবে, আমি চেষ্টা করব সময় ম্যানেজ করে তোমাদের ওই বিষয়গুলো সম্পর্কে ভিডিও ক্লাসের মাধ্যমে সবকিছু তথ্য দিয়ে দিতে। তো ডিয়ার স্টুডেন্টস, এই হলো কোশ্চেনের আনসারটুকু, তোমরা একটু পড়ে নিও। তো আজ এখানে শেষ করছি। তবে শেষ করার পূর্বে আবারও রিকোয়েস্ট করছি, যদি এই ভিডিও ক্লাস তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে নিবে। আর তুমি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং সাবস্ক্রিপশন বাটনের পাশে যে বেল আইকনটি রয়েছে সেটা অবশ্যই প্রেস করে রাখবে, যাতে পরবর্তী নতুন কোনো ভিডিও ক্লাস আপলোড করলেই ইনস্ট্যান্টলি তার নোটিফিকেশন পেয়ে যাও। তো পরবর্তী ভিডিও ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে, এই কামনা নিয়ে আজকের মতো শেষ করছি। ভালো থাকো, সুস্থ থাকো, বাই।